বাজারে এসছি। ৬০ টাকা কিলো কাঁকরোল। আধাগুলো নিয়েছি। আধাগুলো নিয়ে বাড়ি যাবো। এই যে কাঁকরোল, কাটবো কাঁকরোলটাকে। আলু কাঁকরোল কাটবো, দুটোই কেটেছি। হালকা করে ছাড়িয়ে নিয়েছি। হালকা করে ছাড়িয়ে কড়াইয়ে তেল গরম করেছি। তেল দেবো, এবারে কাঁকরোল দেবো, ভাজবো। একটু ভালো করে ভাজবো কাঁকরোলটাকে। কাঁকরোলটাকে ভালো করে ভেজে তারপরে ভাজা হয়ে গেছে, হাফ ভাজা হয়ে গেছে। হাফ ভাজা হয়ে গেছে কাঁকরোল। হয়ে এসছে, বেশি টাইম লাগবে না ভাজতে। কাঁকরোল ভাজা হয়ে গেছে, বেশি টাইম লাগবে না আর। ভাজা হয়ে গেছে, নামাচ্ছি এবারে। এরপরে আলুটা ভাজবো, নামিয়ে কাঁকরোলটাকে সব নামিয়ে নিয়ে তারপরে ভাজবো কাঁকরোল, আলুটা ভাজবো। আলুটা দিয়ে দিয়েছি, আলুটা ভালো লাল করে ভাজবো এটাকে। ভালো করে ভাজলে জিনিসটা ভালো হয়, সবজিটা ভালো রান্না হয়। সবকিছু ভেজে রান্না করলে সবজি ভালো রান্না হবে। তারপরে দেবো, ভালো করে ভাজা হয়ে গেলে আলু একটু ভাজা হোক লাল করে। ভাজা হয়ে গেছে, লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছে এটাকে, আলুটাকে নামিয়ে তারপরে পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে এক কষা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে আর তেজপাতা একটু দিয়েছি, আর লঙ্কা আর গুঁড়ো আর আদা দেবো এতে। আদা দিয়ে তারপরে আদা দিয়েছি, দিয়ে নাড়ছি এটাকে। তারপর টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে নাড়ছি, ভালো করে নাড়তে হবে। টমেটো দিয়ে ভালো করে নেড়ে তারপরে দেবো হলুদ 1 চামচ, 2 চামচ হলদি, 1 চামচ লঙ্কা, ধনে গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ দিয়ে নাড়বো এটাকে। ভালো করে নাড়ছি এটাকে, ভালো করে নেড়ে তারপর একটু কষবো এটাকে। ভালো করে কষে একটু ভালো করে কষতে হবে, নাহলে ভালো লাগবে না। আর একটু ভালো করে কষি। কষার পরে তারপরে এগুলো দিয়ে দেবো, কাঁকরোল আলু দিয়ে নাড়বো একটু। কষা হয়ে গেছে, দিয়ে দিয়েছি, দিয়ে নাড়ছি এটাকে। কাঁকরোল আর আলু। কাঁকরোলের চচ্চড়ি, 1 নম্বর চচ্চড়ি কাঁকরোলের। খুব টেস্টি হয়। ভালো করে রান্না করলে ভালো টেস্টি হবে, যে যেমন পারে সে করবে। কিন্তু আমরা এরকম করে করি রান্না। বৌদির শরীর খারাপ বলে আমি এই ভিডিওটা বানাচ্ছি। রান্নাটা করে আমি করি এখন। খেতে তো হবে, রান্না না করলে কি করে চলবে। পেট তো শুনবে না, পেটকে তো টাইমে দিতে